আমরা সকলেই চাই আমাদের সন্তানরা যেন অনেক সুন্দর হয়, আমাদের সন্তানরা যেন অনেক রূপবতী হয়, আমাদের কলিজার টুকরা ছেলে কিংবা মেয়ে যেন দেখতে অনেক আকর্ষণীয় হয়। পৃথিবীতে এমন কোনো বাবা মা নেই, এমন কোনো মানুষ নেই যে চায় না তার সন্তানগুলো সুন্দর হোক, যে চায় না তার সন্তানগুলো অনেক বেশি আকর্ষণীয় হোক, দেখতে অনেক লাবণ্যময় হোক। এভরিওয়ান ওয়ান্টস দেয়ার চাইল্ড টু বি বিউটিফুল। পৃথিবীর প্রতিটি মানুষই চায়, প্রতিটি বাবা মা এই কথা কামনা করে, প্রতিটি বাবা মা আশা করে আল্লাহ যেন তার সন্তানটাকে অনেক সুন্দর করে দেন, আল্লাহ যেন তার সন্তানটাকে অনেক আকর্ষণীয় করে দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সন্তান কলিজার টুকরা ছেলে কিংবা মেয়েকে অনেক বেশি রূপবতী, অনেক বেশি রূপ সৌন্দর্য দিয়ে দান করেন। কিন্তু আমরা কি জানি আমাদের ইসলামে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই কামনা, আমাদের এই বাসনা, আমাদের এই মানসিক শান্তি এবং প্রশান্তির কারণ, আমাদের চোখের শীতলতা যেই সন্তানরা হবে তাদের চোখের শীতলতা হওয়ার জন্য, তাদের সৌন্দর্যের জন্য, তাদের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটি দোয়া শিখিয়েছেন। এই দোয়াটি যদি কোনো গর্ভবতী মা পাঠ করে, কোনো গর্ভবতী মা এই দোয়াটি যদি নিয়মিত আমল করে, কিংবা আমাদের যাদের সন্তান হয়ে গেছে অলরেডি, আমাদের যাদের বেবি আছে, যাদের কাছে ছোট শিশু আছে, আমরা যদি সকাল সন্ধ্যা কিংবা যে কোনো সময় আমরা যদি এই দোয়াটা আমাদের সেই শিশুর সৌন্দর্যের জন্য, সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, আমাদের কলিজার টুকরা ছেলে সন্তানদেরকে আমাদের চোখের শীতলতা বানানোর জন্য, আমাদের কাছে আকর্ষণীয় করে তোলার জন্য, আমাদের সন্তানগুলো দেখে যেন আমাদের চক্ষু জুড়িয়ে যায়, আমাদের হৃদয় যেন ঠান্ডা হয়ে যায়, আমাদের অন্তর যেন শান্ত এবং প্রশান্ত হয়ে যায়, যদি আমরা করতে চাই তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো সেই দোয়াটা আমাদেরকে আমল করতে হবে, যেটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় এবং বিশেষ এক সাহাবীর জন্য করেছিলেন। হযরত আবু যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের ঘাম মুছে দিয়েছিলেন। আল্লাহর নবী এতটা খুশি হয়েছিলেন যে তার জন্য সেই বিখ্যাত দোয়াটি করেছিলেন। এবং এই দোয়াটা এতটাই এফেক্টেবল, এই দোয়াটা এতটাই প্রতিক্রিয়াশীল, এই দোয়াটা এতটাই কার্যকরী যে আল্লাহর নবীর সেই দোয়ার কারণে, আল্লাহর নবীর সেই বরকতপূর্ণ দোয়ার কারণে আবু যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূপ লাবণ্য, তার চেহারার সৌন্দর্য, তার বডি স্ট্রাকচার এত সুন্দর করে দিয়েছিলেন ইতিহাস লেখে। আবু যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 বছরের বেশি হায়াত পেয়েছিলেন, তিনি 100 বছরের বেশি দুনিয়াতে বেঁচে ছিলেন। কিন্তু এই গোটা 100 বছরে, পুরো 1 শতাব্দীতে তার মাথার, তার দাড়ির একটা চুল পর্যন্ত পাকেনি। 100 বছর পরেও, 100 বছর বয়সেও তার মাথার চুল যেন সেই 20 বছরের যুবকের চুলের মতো, তার মাথার চুল যেন সেই 25 বছরের তারুণ্যের সেই ঝকঝকে তাপ এবং উত্তাপ তার চুলের মধ্যে দেখা যাচ্ছিল। এবং তার চেহারার সৌন্দর্য, বডি স্ট্রাকচার এতটা চমৎকার এবং আকর্ষণীয় ছিল, ইতিহাস লেখে 100 বছর বয়সে তার চেহারার সৌন্দর্যের মধ্যে, তার বডি স্ট্রাকচারের মধ্যে একটু ভাটা পড়েনি, তার রূপ সৌন্দর্যের মধ্যে একটু ঘাটতি হয়নি। এবং তিনি সেই 100 বছর পরেও তার সেই তারুণ্যের সৌন্দর্য নিয়েই দুনিয়া থেকে বিদায় হয়েছেন। তার সৌন্দর্যের মধ্যে একটু কমতে নেই, একটু ঘাটতি আসেনি। এজন্য আমরাও যদি সেই দোয়াটি পড়তে পারি, বিশেষ করে নিজেদের জন্য তো আছেই, বিশেষ করে আমাদের কলিজার টুকরা সন্তানদের জন্য, হোক সে গর্ভে অথবা দুনিয়াতে চলে আসুক, আমাদের ছোট্ট বাবু, ছোট্ট শিশুর জন্য যদি আমরা এই দোয়াটি করতে পারি, আমাদের কলিজার টুকরা ছেলে এবং মেয়ে অবশ্যই ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি সৌন্দর্য দান করবেন, অনেক বেশি রূপ লাবণ্য দান করবেন, সৌন্দর্যের মধ্যে অনেক বেশি ইজদিয়াদ এবং বৃদ্ধি করে দেবেন। সেই দোয়াটি হলো আল্লাহর নবী আবু যায়েদকে যে দোয়াটি করেছিলেন, সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা জাম্মিলহু ওয়া আদিম জামালাহু। খুব ছোট্ট একটি দোয়া, আমি আবার বলছি, আল্লাহুম্মা জাম্মিলহু ওয়া আদিম জামালাহু। অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি তাকে সুন্দর করেন, আপনি তাকে সৌন্দর্য দান করেন, আপনি তাকে সুন্দর করে সৃষ্টি করেন, ওয়া আদিম জামালাহু, এবং তার সৌন্দর্যকে আপনি স্থায়ী করুন। অর্থাৎ আপনি তাকে সৌন্দর্য দিয়ে দান করেন, আপনি তাকে সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেন, সৌন্দর্য বৃদ্ধি করে দেন, এবং এই সৌন্দর্য তার আমরণ বৃদ্ধি রাখেন, সৌন্দর্য আমরণ পর্যন্ত স্থায়ী করেন, সৌন্দর্য যেন কখনো না কমে। আমরা যদি এই দোয়াটি করতে পারি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমাদের সন্তান সন্ততি, আমাদের ছেলে মেয়ে, আমাদের কলিজার টুকরো নিশ্চয় অনেক সুন্দর হবে।